নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। রামকৃষ্ণ কথামৃত থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি। বেলা 5টা হইয়াছে। ঠাকুর বারান্দার কোলে যে সিঁড়ি, তাহার উপর বসিয়া আছেন। রাখাল, হাজরা ও মাস্টার কাছে বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি: হ্যাঁ, সব গোলমেটে। তিনি আস্তিক, তিনি নাস্তিক। তিনি ভালো, তিনি মন্দ। তিনি সৎ, তিনি অসৎ। জাগা, ঘুম, এসব অবস্থাই তার। আবার তিনি এসব অবস্থার পার। একজন চাষার বেশি বয়সে একটি ছেলে হয়েছিল। ছেলেটিকে খুব যত্ন করেন। ছেলেটি ক্রমে বড় হলো। একদিন চাষা খেতে কাজ করছে, এমন সময় একজন এসে খবর দিলে যে ছেলেটির ভারী অসুখ। ছেলে যায়। বাড়িতে এসে দেখে ছেলে মারা গেছে। পরিবারের সকলে খুব কাঁদছে, কিন্তু চাষার চোখে একটুও জল নাই। পরিবার প্রতিবেশীদের কাছে তাই আরও দুঃখ করতে লাগলো যে এমন ছেলেটি মারা গেল, এর চোখে একটু জল পর্যন্ত নাই। অনেকক্ষণ পর চাষা পরিবারকে সম্বোধন করে বললেন, কেন কাঁদছি না জানো? আমি কাল স্বপন দেখেছিলাম যে রাজা হয়েছি আর 7 ছেলের বাপ হয়েছি। স্বপনে দেখলুম যে ছেলেগুলো রূপে গুণে সুন্দর, ক্রমে বড় হলো, বিদ্যা ধর্ম উপার্জন করে। এমন সময় আমার ঘুম ভেঙে গেল। এখন ভাবছি যে তোমার ওই এক ছেলের জন্য কাঁদবো, কি আমার 7 ছেলের জন্য কাঁদবো? জ্ঞানীদের মতো স্বপন অবস্থাও যেমন সত্য, জাগা অবস্থাও তেমন সত্য। ঈশ্বরই কর্তা, তার ইচ্ছেতেই সব হচ্ছে। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।